একটু তার বাবার কাছে দিয়ে আসি। তো বাবার কাছে দিয়ে আসলো, তো প্রহ্লাদকে পেলো, বললো যে কি শিখলে বাবা তুমি গুরুকুলে? যে শিখেছি বাবা একটা জিনিস খুব সুন্দর। তা বলো। তা বলছে কি কথা? যে এই শ্রবণের কথা বলেছে। শ্রবণ, এই শ্রবণটা হলো গিয়ে সবচেয়ে 1 নম্বর বিষয়। এই শ্রবণের কথা বলেছে। আর ভগবান যে বিষ্ণু, আর এই কথা বলেছে। এই দুটা কথা বলার কারণে তাকে তার এত আদর ভালোবাসা ছিল পুত্রের প্রতি, স্নেহ মমতা, নিমেষে সবকিছু নষ্ট হয়ে গেল। তাকে সেই মাটিতে ফেলে দিল। নিয়ে যাও তাকে, বন্দি করে দাও, মেরে গেল, ও আমার পুত্র নয়। এরকম ভাবে তাকে শাসিয়ে দিল। আর নিয়ে গেল বিশাল এক হাতিঘরের মধ্যে, তাকে প্রথমে নিক্ষেপ করলো। বললো যে এই হাতিঘরে যদি ও থাকে, ও হাতির পাড়ায় পাড়ায় সে মরে যাবে। কিন্তু ভগবানের কৃপা, হাতিরা তাকে পেয়ে আনন্দে মত্তহারা, আনন্দ করতে লাগলো। হরি বল হরি বল। দেখ ওই সময়ের ভাষা, আমরা তো এখন হরি বল বলি, ওই সময় তাই একটা ছিল। তো এরকম ভাবে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ বেঁচে গেল। হিরণ্যকশিপু খবর পেল, হাতি করে রাখলো, সর্পের বিষে রাখলো, তারপরে পাহাড় থেকে ছুঁড়ে ফেললো, কোনো কিছুতে মরল না। তার একজন বোন ছিল, সেই হিরণ্যকশিপুর, সে ব্রহ্মা থেকে বর প্রাপ্ত হয়েছিল যে আগুন তাকে কোনোদিন স্পর্শ করতে পারবে না। কিন্তু দাদাকে বললো, দাদা তুমি তো বহু চেষ্টা করলে, প্রহ্লাদকে মারতে পারলে না, আমার কাছে তো দেখি এবার মেরে আমি দেবো তাকে। ঠিক আছে। তখন এই তার বোন যখন অগ্নিতে প্রবেশ করলো প্রহ্লাদকে নিয়ে, তার বোন এই আগুনে, তার পিসি, প্রহ্লাদের পিসি আগুনেতে ভস্মীভূত হয়ে গেল। কিন্তু প্রহ্লাদ ঠিক ওই আগুন থেকে বেরিয়ে আসলো। ভক্তকে ভগবান এরকম ভাবে রক্ষা করে, কি আনন্দ! বলো হরি বল। ভগবান এইভাবে প্রোটেক্ট দিচ্ছে প্রহ্লাদকে। তো হিরণ্যকশিপু বিষময় হয়ে যাচ্ছে, কি করে তাকে মারবো। আর ও শুধু সবসময় বলে ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবান বিষ্ণুই ভগবান, তুমি বাবা, আমার শুধু বাবা, আর কিছু নয়। হিরণ্যকশিপু বলে আমাকে সবাই মানে, ইচ্ছি একটা বলা আমাকে মানে না, এই দুঃখ কোথায় রাখবো আমি। হ্যাঁ। তখন থেকে হিরণ্যকশিপু তো তাকে শাসাচ্ছে। তখন হিরণ্যকশিপু বলে, এই এই বল তোর বিষ্ণু কোথায় থাকে? আমার বিষ্ণু সর্বত্রই থাকে বাবা। কি বলছিস, তোর বিষ্ণু সর্বত্র থাকে? বল এই পিলারের মধ্যে তো বিষ্ণু আছে। হ্যাঁ, এই পিলারের মতো রয়েছে। তখন বললো, যখন নাকি এই কথা বলেছে, শুনেছি লক্ষ্মী দেবী সামনে নাকি নারায়ণ বৈকুণ্ঠে হাসতেছে যে এখন আবার যেতে হবে। লক্ষ্মী মাতা বলতেছে, প্রভু আপনি অসময়ে হাসছেন, কোথায় যাবেন? প্রহ্লাদ বলে দিয়েছে আমি নাকি খাম্বার ভিতরে রয়েছি, আমাকে খাম্বার ভিতরে যেতে হবে। কই প্রভু আপনি এটা কি নীলা করতেছেন? এত নীলা দেখলাম, আপনি খাম্বার ভিতরে চলে যাবেন এখন? তখন তো যাই হোক, এইভাবে হিরণ্যকশিপু যখন খাম্বার মুখে আঘাত করলো, তখন সেই নরসিংহ ভগবান আবির্ভূত হয়ে গেল। জয় নৃসিংহ ভগবান কি! আর নরসিংহদেবের রূপ দেখে হিরণ্যকশিপু তো ভয় পেয়ে কাতর হয়ে গেল। প্রথমত ভাবছিল আরে বাবা রে। আর হিরণ্যকশিপুর নরসিংহ ভগবানের এত উচ্চ হয়ে গেছে, আকাশের সমান, আকাশে এত লম্বা। আর শরীর হিরণ্যকশিপু তো একদম পোকামাকারের মতন। তখন তো হিরণ্যকশিপুর সাথে তার লড়াই হলো। কিন্তু লড়াইয়ের আগেই ভগবান নৃসিংহদেব তাকে একদম গদিলি লগ্নে, রাতে নয়, দিনে নয়, সন্ধ্যাবেলা তাকে এই তার ঘরেও না, বাইরেও না, একে ঠিক যে কি বলে এটা, ছানি চৌকাট, এই চৌকাটের মধ্যে বসে বসে নয়, তখন এই হিরণ্যকশিপুকে তার এই বাহুর মধ্যে রাখলো। আকাশে নয়, পাতালে নয়, তাকে অস্ত্র মারে নাই, শাস্ত্র মারে নাই, শিলা টঙ্কর নখালয়। ভগবানের এই নখ দিয়ে এত শক্তি, এত শিলা টঙ্কর নখালয়, এই যে নখ তার শিলার মতন শক্তি ছিল, একদম নারী বুড়ি ছিঁড়ে দিল। তারপর ভগবান তার নারী বুড়ি নিয়ে গলার মধ্যে দিল। তা আমাদের একজন ভক্ত গুরু মহারাজকে জিজ্ঞাসা করলো যে গুরুদেব, এই হিরণ্যকশিপুর নারী বুড়ি গুলো কিভাবে, কেন ভগবান বিষ্ণু তার গলার মধ্যে দিল? তো এই কারণে দিল, ভগবান এলো সমস্ত কিছুর ভোক্তা। গুরুদেব বলেছে হিরণ্যকশিপু তো সব ভোগ করতে চাইছে,
কিন্তু ভগবানের উপরে তার কেউ নেই, তাই ভগবান তাকে বুঝালো আমি হলাম সবকিছু ভোক্তা। এই জন্য ভগবান এই কথা বলেছে, ভোক্তারাম। এই ভগবান এই গীতার মধ্যে বলছে ভোক্তারাম, আমি হলাম সবকিছু ভোক্তা। ভগবানের উপরে আমরা কোনোদিন যেতে পারি। তারপরে প্রহ্লাদ আর হিরণ্যকশির রাগ, দেবতারা পর্যন্ত ভয় পেয়ে গেছে। আরে বাবা, ভগবানের এত রাগ, এই রূপ তো কখনো দেখি নাই, কি ক্রোধ! তার নোজে মানে নাক দিয়ে আগুন জ্বলছে, আগুন। তারপরে সমস্ত দেবতারা আসলো, তাকে শান্ত করতে পারলো না। তারপরে কিছু কিছু দেবতারা পরামর্শ দিল, একমাত্র প্রহ্লাদ যদি তার সামনে যায় তাহলে যদি ভগবান শান্ত হয়। তখন প্রহ্লাদকে দিল যে যাও, ভগবানকে একটা মালা দাও, তুমিই পারো একমাত্র প্রভুকে শান্ত করতে, নইলে প্রভু শান্ত হবে না। তখন প্রহ্লাদ গেল। তখন প্রহ্লাদ তো ভগবানের স্তুতি করতে পারে না, ও তো ছোট, 5 বছর বয়স। তো ভগবানের রূপ, হ্যাঁ, এত উগ্র দেখে তখন প্রহ্লাদ তব কর কমল বরে অদ্ভুত সিংহ তলিতা হিরণ্য কশিপু তানা বিঙ্গা কেশবদিতা নর হরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। ভগবানের খুব আনন্দ হচ্ছে প্রহ্লাদকে, ভগবানের একটু হাসিও পাচ্ছে তখন। আবার ক্রোধ তো এখন ধরে রাখতে হবে, ভগবান যদি সহজেই শান্ত হয়ে যায় তো ক্রোধ, কিন্তু ওর মাঝেই ভগবান দুটাই কন্ট্রোল করছে, হাসি আর ক্রোধ দুটার মাধ্যমেই প্রহ্লাদকে স্নেহ ভালোবাসা দিল। তারপরে ভগবান তার কর্ম সাধিত করল। এইখানে এলো কথা। দেখার পরে প্রহ্লাদ মহারাজ ভগবানের কাছে একটা প্রার্থনা করতেছে। ভগবানই আগে বলছে যে প্রহ্লাদ, তুমি আমার কাছে বর চাও, তোমার ভক্তিতে আমি খুবই আনন্দিত। প্রভু, আপনার কাছে আমি কি চাই? আমার বাবা তো অনেক পাপী ছিল, অনেক অত্যাচার অনাচার করেছে, আপনি তাকে ক্ষমা করে দিবেন। भगवान नृसिंहदेव हास्य और बोलसे, प्रहलाद, तुम्हारा जैसे पुत्र किसी कुल में जन्म लिया, उनका एक कुल में उद्धार कर दिया। तुम क्या बोलेगा, तुम्हारा बाबा के मैं उद्धार कर, मैं उद्धार कर दिया, तुम चिंता मत करो। भगवान बोलছে আমি 21 কুল উদ্ধার করে দেই, তোমার মতন ভক্ত যে সমস্ত কুলে জন্মগ্রহণ করে আমি তার 21 কুল উদ্ধার করে দিই।